চেতলা অগ্রণীতে। চেতলা অগ্রণীর পুজো এবার ৩২ বছরে পা দিয়েছে এবং এবারের যে থিম সেটা হচ্ছে গঙ্গা দূষণ রোধ করা। আমরা জানি গঙ্গা যে হারে দূষিত হচ্ছে সেই দূষণকে রোধ করার একটা বার্তা তারা প্রত্যেকের কাছে দিতে চেয়েছে এবং এই মণ্ডপ যে সজ্জা, এই মণ্ডপ সজ্জার প্রতিদিকে তাকালেই দেখা যাবে যে সেরকম কিছু বার্তা মানুষের কাছে পৌঁছানো হচ্ছে। এই মণ্ডপে চারদিকে 10 দেবতার ছবি দেওয়া হয়েছে, যে 10 দেবতা মাকে অস্ত্র দান করছে সেই বিষয়গুলো কিন্তু এই মণ্ডপের মাধ্যমে তুলে ধরা হচ্ছে। এবছর আমাদের 32তম বর্ষ, আর আমাদের যেই ভাবনাটা এটা হচ্ছে আমাদের মেয়র সাহেব, আমাদের ক্লাবের প্রেসিডেন্ট শ্রী ফিদা হাকিমের, উনি এটা চিন্তা করেছিল যে এই জিনিসটার উপরে আমরা কাজ করবো। আর্টিস্ট সেই মতো তার রূপায়ণ দিয়েছে। এখানে আপনি বাইরে বিভিন্ন জায়গায় দেখেছেন যেগুলো পলিউশনের ওপরে আমরা করেছি, গঙ্গাকে কীভাবে পরিশোধিত হচ্ছে বা তাকে কীভাবে পরিষ্কার রাখা যায়। আর মন্দিরের ভেতরে যেটা আমরা দেখাচ্ছি, এখানে আপনি একটা বিরাট আকারে একটা দেখতে পাচ্ছেন যারা প্রদীপ টাইপের রয়েছে, আর তার চারধারে রয়েছে 10 দেবতা যারা মাকে অস্ত্রদান করছে। আপনি যখন এই মণ্ডপের ভেতরে ঢুকে যখন এই আরতির সামনে দাঁড়ান, তখন একটা নিজেকে একটা পণ করবেন যে আমি যাতে এই জিনিসটা না করি, দূষণ থেকে যাতে গঙ্গাকে যাতে বাঁচাই, সেটাই আমরা এখানে তুলে ধরেছি। আর বিভিন্ন জায়গায় আমরা প্ল্যাকার্ডও করেছি, বিভিন্ন আমাদের কালীঘাট আদিগঙ্গার ওখানে, যাতে দূষণকে বন্ধ করা হয় সেই জন্য আমরা করেছি। গঙ্গা দূষণ রোধ করার বার্তা দিচ্ছে চেতলা অগ্রণী। আমরা দেখতে পাচ্ছি ঠিক আমার পিছনেই মহাদেবের মূর্তি রয়েছে এবং তার নিচে এই জায়গাটাতে কোষাকুষি রাখা হয়েছে। আর এখানে প্রচুর মানুষের মুখ দেওয়া হয়েছে, যে কোথাও গিয়ে মনে করা হয় যে গঙ্গা দূষণের কারণ তো মানুষই তো জল দূষণ করছে। সেই জন্য কিন্তু এই চেতলা অগ্রণী এই বিষয়টা বোঝানোর চেষ্টা করেছে যাতে কোথাও গিয়ে গঙ্গা দূষণ রোধ করা যেতে পারে, মানুষ যাতে গঙ্গা দূষণ থেকে একটু পিছিয়ে আসে, যাতে গঙ্গা দূষণ না করে, সেরকমই কিন্তু বার্তা দিতে চেয়েছে এই চেতলা অগ্রণী। ক্যামেরায় সুবীর ঘোষের সঙ্গে অনন্যা, কলকাতা।